হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মুগ ডাল দিয়ে আলু পটলের একটা রেসিপি। তো এখানে সব কিছু উপকরণ কেটে নিলাম, কেটে নিয়ে তারপর এখানে মুগ ডালগুলো নিয়ে নিলাম। তো মুগ ডালগুলো হালকা হালকা বেজে নেব, একটু পুরো ভাপ হলে হবে না, একটু হালকা হালকা করে বেজে নিতে হবে। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে হালকা করে একটু বেজে নেব। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে এখানে দিয়ে দিব তেলগুলো। তেল দেওয়ার পর তারপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব, পটলের সাথে আলুগুলো দিয়ে দেব। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুর সাথে হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব। তারপর এখানে মিক্সার করার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে নেব। তো এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিলাম। তো গুঁড়ো মশলাগুলো এখানে জল দিয়ে মিক্সড করে রেখে দেব ভালো করে। তো এখানে কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। তো শুকনো লঙ্কার সাথে দিয়ে দেবো পাঁচফোড়ন, আপনারা হিংও দিতে পারেন, তো আমি হিংটা দিলাম না। তো পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিচ্ছি। তারপরে এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো একটু ভাজা ভাজা হলে জল দিয়ে মিক্সড করা মশলাগুলো দিয়ে দেব। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম মুগ ডালগুলো। মুগ ডালের সাথে মশলাগুলো আবার ভালো করে মিক্সড করব। তো মিক্সড করার পর এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মুগ ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা খুলে দেখি মুগ ডালগুলো এরকমও হয়েছে, একটু পাটা পাটা ভাব হবে। তারপরে ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে দেব। তো আলু পটলগুলি দেওয়ার পর তারপরে এখানে একটু নাড়াচাড়া করে নেব, এইভাবে একটু ঘন ঘন হবে। তো আমার মোটামুটি রেসিপি কমপ্লিট হয়ে গেল রান্না। তো একবার ট্রাই করে দেখতে পারবেন, ভাত এবং রুটির সাথে বেশ জমে যাবে। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম এখানে চিনি, চিনির সাথে দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা পরে দিয়ে দেবো একটু ঘি। তো অবশ্যই ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।